তো আমরা লগ ইন করে নিচ্ছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যার অ্যাকাউন্ট তার পুরো ডিটেলস এখানে চলে আসছে, মানে ব্যাংক অ্যাকাউন্ট আপনার ওপেন হয়ে গেছে। তো এখানে অনেকগুলো অপশন আছে, ঠিক আছে। তো আমরা আজকে আপনাকে দেখাবো যে বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে কিভাবে আপনারা মোবাইল রিচার্জ করবেন, ঠিক আছে। এবং এই কৃষি ব্যাংক যদি চালু করতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, প্রবাস হোক বা বাংলাদেশ যে কোনো জায়গা থেকে আপনারা এই অ্যাপসটি চালু করে নিতে পারবেন। তো আমরা এখান থেকে একটি অপশন দেখতে পাচ্ছেন, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের সামনে একটি মোবাইল রিচার্জ একটি অপশন। তো আমরা এই মোবাইল রিচার্জ অপশনটিতে ক্লিক করব, ঠিক আছে। এই মোবাইল রিচার্জ অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার যে সেভিং ডিপোজিট অ্যাকাউন্ট, ঠিক আছে, সেটি এখানে দেখাচ্ছে এবং নিচে দেখাচ্ছে রিচার্জ একটি অপশন। তো আমরা রিচার্জ যে অপশনটি আমরা এখানে আমাদের যে মোবাইল নাম্বারটি আছে সেই মোবাইল নাম্বারটি আমরা এখানে দিয়ে দেব, ঠিক আছে। তো আমি এখানে মোবাইল নাম্বারটি একজনে দিয়ে দিলাম। তো এখান থেকে যেটা করব, আমরা মোবাইল নাম্বারটা দেওয়ার পর আমরা এখান থেকে যেই মোবাইল নাম্বারটা দিয়েছি সেটা কোন অপারেটরের সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। যেহেতু আমারটা গ্রামীণ, আমি এখান থেকে গ্রামীণ সিলেক্ট করে দেবো। গ্রামীণ সিলেক্ট করার পর প্রিপেড না পোস্টপেড সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো যেহেতু আমারটা প্রিপেড, ঠিক আছে, তো আমি এখান থেকে প্রিপেড সিলেক্ট করে দেবো। তারপর নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন যে ট্রান্সফার অ্যামাউন্ট, যে অপশনটি, সেখানে আমরা কি করবো, আমরা এখানে একটা যে কোনো একটা অ্যামাউন্ট দিয়ে দেবো। তো আমি 20 টাকা দিয়ে দিচ্ছি। তো এখান থেকে 20 টাকা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর একটু নিচে যদি আমরা আসি তাহলে দেখতে পাচ্ছেন এখানে নোট একটা অপশন আছে। আপনি চাইলে এখানে একটা নাম লিখে দিতে পারেন। তো আমি আমার নাম লিখে দিচ্ছি। এখানে লিখে দেওয়ার পর এখান থেকে নেক্সট যে অপশনটি সেই অপশনটি আপনাকে এখানে দিতে হবে। আমি নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ট্রান্সফার মোড টপ আপ থেকে এবং চার্জ 00 এবং আপনারা ব্যাট 00 সবকিছু এখানে দেখতে পাচ্ছেন এবং এখানে মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন এবং ব্যাংক অ্যাকাউন্ট বাংলাদেশ কৃষি ব্যাংক, এখানে আপনারা এই অ্যাকাউন্টটি দেখতে পাচ্ছেন। নিচে দেখতে পাচ্ছেন রাসেলের নিচে একটি আই এগ্রি, এখানে আপনারা টিকমার্ক দিয়ে দিবেন। টিকমার্ক দেওয়ার পর এখান থেকে আপনারা নেক্সট যে অপশনটি, নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এভাবে একটা অপশন চলে আসবে যে আপনার যে মোবাইল রিচার্জটি সেটা সম্পূর্ণ হয়েছে, ঠিক আছে। তো আপনি এখান থেকে চাইলে রিচার্জ এগেনে যেতে পারেন বা আপনি এখান থেকে চাইলে গো হোমে চলে যেতে পারেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের আমাদের যে পেমেন্ট করেছি, আমরা যে ট্রান্সফার করেছি আমাদের মোবাইল রিচার্জের জন্য সেটা কিন্তু সম্পূর্ণভাবে আপনার সাকসেসফুল হয়ে গেছে। আমরা যদি উপরে দেখি পেমেন্ট সাকসেসফুল, তো এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে টিকমার্ক দেওয়া আছে এবং এখানে কিন্তু ট্রান্সফার আইডি নাম্বার দেওয়া আছে, চাইলে আপনারা এগুলো অনলাইনে চেক করে নিতে পারেন। তো এভাবে খুব সুন্দরভাবে বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে আপনারা কিন্তু মোবাইল রিচার্জ করতে পারবেন। বাংলাদেশ কৃষি ব্যাংক নিয়ে যদি কোনো তথ্য জানার থাকে সেক্ষেত্রে আপনারা কমেন্ট বক্স জানাতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারও সহযোগিতা নিতে পারেন। অনেকে আছেন এই অ্যাকাউন্টগুলো চালু করতে পারেন না, সেক্ষেত্রে আমরা আপনাদেরকে সর্বদা সহযোগিতা করব। আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, অনেকে আবার বলবেন যে ভাই প্রবাস থেকে কি এই অ্যাপস চালু হবে কিনা। আসলে এই অ্যাপসটা আপনার নতুন করে লঞ্চ করেছে, চাইলে আপনারা প্রবাস থেকেও আপনার অ্যাপসটা চালু করতে পারেন। আমি এখন বর্তমানে মালদ্বীপ আছি, তো মালদ্বীপ থেকে আমি অ্যাপসটা চালু করছি। তো মালদ্বীপ থেকে আমি এখান থেকে সবকিছু মনিটরিং করতে পারতেছি। আমি নেক্সট আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে খুব সহজেই বিকাশে টাকা ট্রান্সফার করবেন এবং অনেকগুলো ফিচার আছে যেগুলো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো এখান থেকে আমি দেখতে পাচ্ছেন এখানে কার্ড অপশন, বিল অপশন, এখানে অনেকগুলো অপশন আছে। তো এখান থেকে বিভিন্ন অপশনে গিয়েও আপনি খুব সুন্দরভাবে সব কাজগুলো মোটামুটি করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের পুরো ভিডিওটা। আশা করি ভিডিওটা ভালো লাগবে, উপকার হবে। যদি ভিডিওটা ভালো লাগে এবং আপনার উপকার হয় তো অবশ্যই বন্ধুরা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।